সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সাম্প্রতিক আপডেট ৮ মে ২০২৫ নিয়ে আজকে আমি হাজির হলাম। ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। তাহলে এক নাম্বার প্রশ্ন আমরা পড়লাম, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। ২ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, সম্প্রতি বাংলাদেশে কোন ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? স্ক্যাবিস। ২ নম্বর প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, সম্প্রতি বাংলাদেশের কোন ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? স্ক্যাবিস। ৩ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি ৫৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মিলান, ইতালি। ৪ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? আমি আবারও পড়ছি, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? বাংলাদেশ। আমি এক নজরে আবারও ৮ মে ২০২৫ প্রশ্নগুলো তুলে ধরছি, মোস্ট ইম্পর্টেন্টগুলা, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেগুলাই তুলে ধরছি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ৮ মে। সম্প্রতি বাংলাদেশে কোন ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? স্ক্যাবিস। সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ৯৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মিলান, ইতালি। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? প্রশ্নটি আমি আবারও পড়ছি, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। এমন নিত্য নতুন ভিডিও পেতে আপনি আমার চ্যানেলের সাথেই সংযুক্ত থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।